এই যে গাছটাকে পড়ে থাকতে দেখেছেন, সম্পূর্ণ গোড়া থেকে গাছটা পড়ে আছে। বিশাল বড় গাছ। আজকে মুসলমানদের অবস্থা ঠিক এই গাছের মতোই হয়েছে, যে মুসলমানদের গোড়া থেকে যে ইসলাম নামক মাটি সরে গিয়েছে, যার কারণে মুসলমানরা আজ এই গাছের মতোই পড়ে আছে, সবুজ শ্যামল গাছের মতোই পড়ে আছে, কিন্তু ওই যে মূল গোড়ায় মাটি নেই। মুসলমানদের যেই ইসলাম নামক যে মাটিটা ছিল, ইসলাম নামক যেই একটা উর্বর ভূমি ছিল, বা দিলের ভিতরে যে আকিদা বিষয়, আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলা একত্ববাদের বিশ্বাস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেটা আজ মুসলমানদের ভিতরে এই গাছের মতো নাই। গাছটা ঠিকই আছে, আজকে গাছটা পড়ে আছে, কিন্তু গাছের গোড়ায় মাটি দেওয়ার মতো কেউ নাই। মুসলিম সমাজে অবস্থা হয়েছে আজ ঠিক এই গাছের মতো। সুবিশাল মুসলিম ইউনিট দেখা যাচ্ছে, সারা বিশ্বের মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু ওই যে গোড়ায় মাটি নেই। গোড়াকে ইহুদি খ্রিস্টান বেধর্মীরা এমনভাবে সেখানে আক্রমণ করেছে, একদম গোড়া থেকে মুসলমানদেরকে উৎখাত করেছে, যার কারণে মুসলমান এখন চাইলেও বিপ্লব ঘটাতে পারছে না। এত সংখ্যক মুসলমানরা, সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সংখ্যালঘু ইহুদি খ্রিস্টান কাফেরদের সাথে তারা লড়াই করে আজকে পারে না, শাহবাগীদের সাথে তারা লড়াই করে পারে না, কারণ তাদের আজ তাওহীদের সেই মাটি নেই, একত্ববাদের সেই মাটি নেই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সেই মাটি আজ তাদের গোড়ায় নেই। এই গোড়ায় না থাকার কারণে মুসলমানরা আজ পদে পদে লাঞ্ছিত। ইহুদি খ্রিস্টানরা এই যে এই জায়গাটা পুরোটা হচ্ছে খ্রিস্টানদের মিশনারি, এইরকম জায়গায় তারা আজ বিশাল বড় জমি নিয়ে, বিশাল বড় জায়গা নিয়ে তারা মিশন বাস্তবায়ন করছে। আফসোস, বর্তমান বিশ্বের অবস্থা খুবই খারাপ।